বৰ্তমান সময়ত দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা পিতৃ মাতৃৰ ওপৰত হোৱা নিৰ্যাতনৰ ঘটনা অহৰহেই পোহৰলৈ আহে। তথাপিও এই সকলো এন্ধাৰৰ সময়ৰ মাজত কেতিয়াবা আলোকখান আলোকে হৃদয় উজ্বলাই তোলে। এনে এটি ঘটনা ওলাই আহিছে কাছাৰ জিলাৰ শিলডুবি গাঁৱৰ পৰা। কেইবছৰমান আগতেই পিতৃ মাতৃৰ দেহাৱসান হৈছিল শিলডুবিৰ ৰতন কান্তি দে নামৰ এজন পুত্ৰৰ। সেই পুত্ৰই মাতৃ পিতাৰ স্মৃতিত মন্দিৰ গঢ়ি তেওঁলোকৰ আকৃতিৰ মূৰ্তি প্ৰতিষ্ঠা কৰি দেৱতাৰ আসনত অধিষ্ঠান দিছে। শিৱ মন্দিৰৰ সমান্তৰালকৈ গঢ়ি তোলা সেই মাক দেউতাকৰ মন্দিৰত এতিয়া নিয়মীয়া পূজা হয়। কেৱল সেয়াই নহয়, এইবাৰ ৰতন কান্তি দেৱে বিশেষ পূজা আৰু গীতা পাঠ কাৰ্যসূচীৰো আয়োজন কৰে। এই অনুষ্ঠানৰ বাবে কাশী, হৰিদ্বাৰ, বাৰাণসী, আগৰতলা, কলকাতা আদিৰ পৰা সাধু, সন্ত আৰু আচাৰ্যসকলক আমন্ত্ৰণ জনোৱা হৈছে। দুদিন ব্যাপী শিলডুবি গ্রাম নিবাসী শ্রীযুত রতন দে মহোদয়ের গৃহাঙ্গনে প্রতিবারের মতো এবারও দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে ওনার নিজ বাসভবনে উনি শিব পার্বতীর মন্দির নির্মাণ করেছেন, যার এবছর অষ্টম বার্ষিক উৎসব আমরা করছি। এবং সবচেয়ে বিশেষ যেটি আকর্ষণীয় দিক হলো ওনার নিজ বাসভবনে উনি নিজের মাতা পিতার মন্দির নির্মাণ করেছেন। ওনার বাবা শ্রীযুত রবীন্দ্রলাল দে এবং স্বর্গীয় মাতা স্বর্ণবালা দে মহোদয়ার স্মৃতিতে উনি যে মাতৃ এবং পিতৃ স্মৃতি মন্দির নির্মাণ করেছেন তার আয়োজন করেন আমাদের গুরুভ্রাতা শ্রীযুত রতনচন্দ্র দে মহোদয়। তার গুরু ভক্তি এবং তার মাতৃপিতৃ ভক্তি দেখে খুব আনন্দ লাগে কি এই কলিযুগে এইরকম পুত্র সন্তান হওয়া খুব দুর্লভ। যে মাতার প্রতি ভক্তি, পিতার প্রতি ভক্তি একটা অত্যন্ত দুর্লভ দৃষ্টান্ত আমাদের রতনচন্দ্র দে মহোদয় স্থাপন করেছেন। এবং এই গ্রামে আমার মনে হয় প্রথম যে মা বাবার মন্দির, সেখানে তিনি ভগবানের মতো করে মা বাবার বিগ্রহ রেখেছেন, মায়ের মূর্তি বানিয়েছেন, পিতার মূর্তি বানিয়েছেন। আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা খুব বেশি বাড়ছে, যেটি আসলে হওয়া উচিত নয়। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, ভগবানের পরে মা বাবা হচ্ছে এই জগতের জীবন্ত ভগবান। তাদের সেবা করা, তাদের পূজা অর্চনা করা প্রত্যেক সন্তানের কর্তব্য। রতনচন্দ্র দে মহোদয় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাকে সাধুবাদ জানাই। আমার নাম শ্রী রতন কান্তি দে। আমার মা বাবার মন্দিরটা তৈরি করে নিয়েছি নির্দেশনা আমার মা বাবার প্রতি, আমার মা বাবার আশীর্বাদ আছে দেখি এটাই হয়েছে। কিন্তু আমরা তো করার এটা তো সম্ভব না। ঠাকুরদা রবীন্দ্রলাল দে আর স্বর্গীয় ঠাকুরমা স্বর্ণবালা দে মন্দিরটা, আর প্রত্যেক বছরই আমাদের এখানে গীতাযজ্ঞ হয়। আপনাদের সবাইকেই এটাতে আমন্ত্রণ জানাই। আর সব গুরুদেবরা আসে এখানে, গীতা পাঠ টাঠ হয়, অনেক গীতা প্রচার হয়। রতন কান্তি দে উনি মা বাবাকে অনেক সেবা করে। তো আমি চাই যেরকম ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এগুলো এরকম করা উচিত। আজকের জেনারেশন এগুলো কেউ করে না, এগুলো অ্যাকচুয়ালি করা উচিত। মা বাবার সেবা করা উচিত, রেসপেক্ট করা উচিত।